এইটা হচ্ছে 14 প্রো আর এটা হচ্ছে 14। এই দুইটা মোবাইলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুইটাই আইক্লাউড লক আছে। আর আমি আবারও আজকে আপনাদেরকে দেখাবো যে এই আইক্লাউড লকগুলোকে কিভাবে আমরা রিমুভ করতে পারবো। আমি এই দীর্ঘ 1 মাসে প্রায় 1000 আইফোনের বা তার বেশি মোবাইলের আইক্লাউড লক রিমুভ করেছি এবং প্রত্যেকটা মোবাইলের রেকর্ড হচ্ছে এই মোবাইলগুলো বাহির থেকে কোনো কান্ট্রি থেকে এসেছে, সেখানে বক্স আছে অথবা তার মামা চাচা খালা কেউ ক্রয় করেছে, মোবাইলটা বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, হঠাৎ করে সে আইক্লাউড লক ভুলে গেছে। কেবলমাত্র এই প্রথমে মোবাইল সার্ভিসিং কোর্সে চলছে 25% ডিসকাউন্ট অফার। হার্ডওয়্যার ও সফটওয়্যার কোর্সে আমাদের এখানে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং কোর্স শেষে অফিসিয়াল সার্টিফিকেট। মোবাইল সার্ভিসিং পেশায় নিজেকে দক্ষ করে গড়ে তুলতে এখনই কল করুন আমাদের এই নাম্বারে। ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন, লোকেশন ডিসক্রিপশনে দেওয়া হয়েছে। স্টিল আমি যদি আপনাদেরকে দেখাই, আমার হাতে এই মুহূর্তেও প্রায় অনেকগুলো ফোন আছে, আমি যেগুলো সবই আজকে আনলক করব। দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে অ্যাপেল, আরো আছে এগুলো কিন্তু বক্স আছে, এই দেখতে পাচ্ছেন বক্স আছে। তো বক্স এই আইক্লাউড লক তো অনেক ভাবেই রিমুভ করা যায়। এর মধ্যে একটা সিস্টেম আছে যে অ্যাপেলের সাথে সরাসরি যে মানি রিসিভের মাধ্যমে বা বক্সের পিকচার দিয়ে সরাসরি ওদের মাধ্যমেও আইক্লাউড গুলোকে রিমুভ করা যায়, কিন্তু সেগুলো বর্তমানে খুবই স্লো সার্ভিস, আবার অনেকগুলো হচ্ছে না। তো বেশ কিছু কারণে এখন কাস্টমাররা চাচ্ছে যে এগুলো সিম ছাড়া বাইপাস করাই নিতে। দেখতে পাচ্ছেন সিম ছাড়া বাইপাস করাই নিবে এইগুলো সব। পরবর্তীতে যখন সিম সাপোর্ট আসবে আপনারা জেনে থাকবেন যে আইফোনের বর্তমানে কিন্তু সিম সাপোর্ট নাই, তবে পার্মানেন্ট ভাবে করা যাচ্ছে। ইউএস এর ভেরিয়েন্ট যেগুলো সেগুলো মোটামুটি সাকসেস রেট অনেকই কম, কিন্তু মিডল ইস্ট যে কান্ট্রিগুলো আছে যেমন ওমান, কাতার, সৌদি আরব, এগুলো মূলত প্রায় 99% 100% দেওয়া যায়। অনেকগুলো মোবাইল অলরেডি হয়ে গেছে, আমার পেন্ডিং এ আছে সার্ভারে। তো আপনারা যারা আইক্লাউড রিমুভ করতে চান সিম ছাড়া, তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ ফলো করেন। এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি, সেগুলো দেখলেও আপনারা আশা করি আইক্লাউডের অনেক লক রিমুভ করছেন। আজকে একটু কম প্রাইসে, মানে আগে কিছুদিন আগে যে আইক্লাউডের ভিডিওটা দিয়েছিলাম তার চেয়ে কিছুটা প্রাইসে কমে আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। আমরা যে এই টুলটা দেখবো সেটা হচ্ছে এল প্রো টুল। প্রথমে আমাদেরকে যেতে হবে গুগল ক্রোম এবং এখানে টাইপ করতে হবে www.sunnypointpresent.com এবং এখানে যদি এসে লেখি এল প্রো 12 এটা লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যেগুলো আসবে এগুলো সব হচ্ছে নতুন। এগুলোর মধ্যে থেকে এখন আমরা যে কোনো একটা, যেমন আমরা একটা হচ্ছে 14 প্রো, এই যে 14 প্রো এটার এত টাকা লাগতেছে। তবে আপনারা যদি এখানে, এটা হচ্ছে কমন প্রাইস সবার জন্য, এটা হচ্ছে কাস্টমারদের প্রাইস। আপনারা যদি আমাদের এই ওয়েবসাইটে রিসেলার হন তো সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এখানে এই প্রাইসটা আছে। এখান থেকে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেয়া আছে, আপনারা এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা দেখে দেখে পড়লেই হবে। যেহেতু আপনারা ভিডিওটা দেখতেছেন তো এইটা পড়ার দরকার নেই। আমরা এখান থেকে সরাসরি যে টুল ডাউনলোড লিংক, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে টুলটাকে ডাউনলোড করতে পারবো। এখানে আসার পর আমরা যেহেতু উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করতেছি, এই জন্য আমরা উইন্ডোজ, যাদের ম্যাক ওএস বা অ্যাপেলের ল্যাপটপ আছে তারা ম্যাক ওএস এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করা একেবারে সিম্পল। এখান থেকে রাইট বাটন ক্লিক এন্ড দেন এখান থেকে স্টার্ট ডাউনলোড, এখান থেকে স্ট্যান্ডার্ড ডাউনলোড বা জিপ ডাউনলোড যে কোনো একটা ডাউনলোড করে নেবেন এখান থেকে। আমরা ডাউনলোড করার পর ইনস্টল, আমরা জানি যে সবাই এটাকে ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার পর আমরা এটাকে চালু করব। আর হ্যাঁ বলে রাখি, যেগুলো A12+ মানে আইফোন এক্স এর উপরে যেগুলো, যেমন XR, XS Max বা 11, 12, 13 এরকম যতগুলো আছে, এগুলো আইক্লাউড রিমুভ করতে গেলে কিন্তু কোনো জেল ব্রেক বা উইন্ডরা চ্যাকরা এগুলো কোনো কিছু প্রয়োজন নাই। জাস্ট আপনি এই টুলটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখন আমরা আমাদের ধরেন এই মোবাইলটা 14, এই মোবাইলটাকে এখন আমরা কানেকশন দিব এই চালু অবস্থায় আমাদের কেবলের মাধ্যমে কম্পিউটারে। এই যে আমাদের কানেকশন হয়ে গেল। এখন আমরা অ্যাক্টিভ ডিভাইস একটা ক্লিক দিব। অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক দেওয়ার পর কনগ্রাচুলেশন ইউর ডিভাইস ইজ সাপোর্টেড এই লেখাটা আসতে হবে। এই লেখাটা আসার পরে হচ্ছে আমরা এখন অর্ডার দিব। তাই আমরা দেখে নিলাম যে না এটা সাপোর্ট আছে। আমরা এখান থেকে মডেল কত, আইফোন 14, আমরা এখানে একটা নোট করে রাখি আপনাদের বোঝানোর জন্য। এখানে আমরা নোটে গেলাম, এখানে লিখবো 14, তারপরে আমরা এখান থেকে এই সিরিয়ালের উপর ক্লিক দিলে সিরিয়ালটা কপি হয়ে যাবে। এখন আমরা এইখানে এটাকে পেস্ট করে রাখলাম। আমরা এই 14টা দেখলাম যে সাপোর্টেড, এটাকে আমরা খুলে ফেলবো। আমরা এখন 14 প্রো যেটা আছে এইটা আইক্লাউড লক অবস্থায় আমরা এইভাবে ঢুকাইয়ে দেব।
এরপর এখানে দেখতে পাচ্ছেন 14 প্রো চলে আসলো। অ্যাক্টিভ ডিভাইস একটা ক্লিক দিয়ে দেখে নিব যে আমরা আমাদের এই মোবাইলটা সাপোর্টেড কিনা। হ্যাঁ, এটাও কনগ্রাচুলেশন আসছে, এই যে লেখা আসছে ইউর ডিভাইস সাপোর্টেড। এখন আমরা এইটার সিরিয়াল নাম্বারটাকেও কপি করে নিলাম। আমরা আবার নোটে গেলাম, এখানে 14 প্রো লিখলাম এবং এখানে আমরা সিরিয়াল নাম্বারটাকে পেস্ট করে দিলাম। ওকে, ডান। আমাদের এই দুইটা দিয়ে দেখা শেষ। এখন আমরা অর্ডার করব। আমরা যাব আবার sunnypointpresent.com, sunnypointpresent.com ওয়েবসাইটের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এখানে গিয়ে লিখবো এল প্রো, অথবা আমরা এখান থেকে বের করে নিতে পারি। এখান থেকে এই যে লেখা আছে iBypass এল প্রো 12 প্লাস। এখানে যাওয়ার পর এখন আমরা 14 খুঁজে বের করব। এই যে 14 এই যে 14, এইটার মধ্যে যাওয়ার পর আমরা এইখানে সিরিয়াল নাম্বারটা দিব। এই যে 14 এর যে সিরিয়াল নাম্বারটা আছে, এই সিরিয়াল নাম্বারটা আমরা এইখানে দিব, দিয়ে তারপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক দেওয়ার পর এখানে নাম দিবেন, তারপরে অ্যাড্রেস দিবেন, এগুলোকে সব দিয়ে তারপরে এখান থেকে পেমেন্ট করবেন। তারপরে আই হ্যাভ এগ্রি, এখান থেকে আমরা প্লেস অর্ডার করে দিব। আর হ্যাঁ, আমার এই মুহূর্তে অ্যাকাউন্ট আছে, আমরা চাইলে এখান থেকে এসএসএল এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এই যে প্লেস অর্ডারে যদি ক্লিক দেন তাহলে আমাদের এসএসএল পেমেন্ট গেটওয়ে এখানে চালু হবে। আপনারা চাইলে যে কোনো মাস্টার কার্ড, তারপরে এখানে মোবাইল ব্যাংকিং, এখান থেকে কার্ডের মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ড, অথবা এখান থেকে বিকাশ, নগদ, রকেট, এখান থেকে নেট ব্যাংকিং, এগুলোর মাধ্যমে আপনারা চাইলে এখান থেকে পেমেন্ট করতে পারবেন। আমরা এখান থেকে পেমেন্ট করব না, আমার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আমার টাকা ঢুকানো আছে, আমি সেই অ্যাকাউন্টের মাধ্যমে এটাকে পেমেন্ট করে দিব। দেখতে পাচ্ছি আমাদের এখানে 23,000 টাকা আছে। এটা আমার রিসেলার অ্যাকাউন্ট, যার কারণে আমরা আবার যাই, এখান থেকে চেক আউট করি। হ্যাঁ, এই যে এই জায়গাটায় আমরা ছিলাম, আমরা আবার এটাকে ফিল করে দিই। এগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে নেবেন। বাস, এখন আমরা পেমেন্ট করব আমাদের ওয়ালেট থেকে। আমার অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকানো আছে তাদের, এখানে যারা বাইরে আছেন তারা এইভাবে চাইলে এই অ্যাকাউন্টের মধ্যে টাকা এইভাবে ঢুকাই রাখতে পারেন। আর যারা বাংলাদেশে, তাদের এই টাকা ঢুকানোর দরকার নেই, আপনারা এসএসএল এর মাধ্যমে পেমেন্ট করে দিবেন। আমরা এই যে প্লেস অর্ডার, এটা করে দিলাম। বাস, অর্ডার রিসিপ্ট, আমাদের অর্ডারটা হয়ে গেছে। আমরা এই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে গেছে। আমরা আমাদের 14 প্রো যেটা আছে ওইটাকেও আমরা অর্ডার করে দিব। এল প্রো 14, এই যে 14 প্রো এখানে গেলাম, যাওয়ার পর এখানে এই যে সিরিয়াল নাম্বারটা দিতে হবে। এই যে 14 প্রোর সিরিয়াল নাম্বারটা আমরা এখানে কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর এই যে অ্যাপ্লাই করার পর এখানে নাম ঠিকানা যেগুলো আছে সেগুলোকে দিয়ে তারপরে আমরা আই হ্যাভ টিকমার্ক দিয়ে এন্ড পেমেন্ট করে দিলাম। আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে গেছে। এখন এই অর্ডারটা আমরা কোথায় দেখতে পারবো, অর্ডারটা কি অবস্থায় আছে? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে একটা মেসেজ আসছে। তো এখন কিছুক্ষণ পর আমরা এই অর্ডারটাকে আবার এই যে মাই অ্যাকাউন্ট, এখানে যদি যাই, এই অর্ডারের মধ্যে গেলে দেখতে পাচ্ছেন আমার এখানে 2টা অর্ডার প্রসেসিংয়ে আছে। আমরা এখন কিছুক্ষণ সময় অপেক্ষা করবো। এখন এই অর্ডারটা কমপ্লিট হতে সময় লাগতে পারে 20 মিনিট, 30 মিনিট, বা আধা ঘন্টা, বা 1 ঘন্টা, 2 ঘন্টা, এরকম কত সময় লাগবে আমি ঠিক বলতে পারতেছি না। এখন আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করবো, অর্ডারটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম। এখন আমরা আবারও আমাদের অ্যাকাউন্টে ঢুকে দেখব যে আমাদের অর্ডারটি কমপ্লিট হয়েছে কিনা। অর্ডার, হ্যাঁ, এখানে অর্ডার কমপ্লিট হয়েছে। এখানে অর্ডার কমপ্লিট হলে এরকম লেখা আসবে কমপ্লিট। আর আমরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলেও একটা মেসেজ আসছে, মোবাইলের নাম্বার একটা মেসেজ এসেছে যে আপনার অর্ডারটি কমপ্লিট হয়েছে, দয়া করে চেক করুন। আপনার মোবাইলের এসএন অ্যাক্টিভেশন হলেই কিন্তু আপনার লক চলে যাবে না। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মোবাইলটার মধ্যে এখনো লক আছে, কিন্তু এসএন অ্যাক্টিভেশন ডান হয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পেরেছেন কিছুক্ষণ আগে। এখন আমরা এই মোবাইলটিকে যদি আবার লক অবস্থায় আমাদের কম্পিউটারের সাথে কানেকশন দিয়ে দেই এবং এল প্রো যে টুলটা আছে সেই টুলটাকে আবার চালু করি, আমরা এর আগে দেখেছিলাম যে আপনার কনগ্রাচুলেশন, ইউর টুল ইজ সাপোর্টেড, এরকম একটা মেসেজ আসছিল। কিন্তু এখন যদি আমরা এটার মধ্যে আবার ক্লিক দেই তাহলে মেসেজটা আসবে একটু ভিন্ন রকম। দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট 24 থেকে 48 ঘন্টা। মানে এত থেকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। যখনই এসএন অ্যাক্টিভেশন হয়ে যাবে তখন এই লেখাটা আসবে, যখন এই আন্ডার প্রসেস এই লেখাটা আসবে
তখনই আপনি মনে করতে পারেন যে আপনার এসএন কমপ্লিটভাবে মানে এসএন অ্যাক্টিভেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাকে 2 ঘন্টা 5 ঘন্টা টোটাল 48 ঘন্টা মানে এর মধ্যে যে কোনো একটা সময় মোবাইল কানেকশন দিয়ে দেখবেন যে এই লেখাটা চলে যায় কিনা। তো একদিন পরে আমরা মোবাইলটাকে আবার কানেকশন দিব, টুলটাকে চালু করে দিলাম। মোবাইলটা কানেকশন দেওয়ার আগে এর আগে ছিল আন্ডার প্রসেস। এখন যদি আমরা লক ওটিএ মানে আপডেট বন্ধ এবং অ্যাক্টিভ ডিভাইস যদি আমরা ক্লিক দেই, দেখতে পারবেন যে আমাদের মোবাইলটি এখনই আনলক হয়ে যাবে। আর সেই আগের প্রবলেমগুলো দেখতে পাচ্ছেন, প্রসেসিং অ্যাক্টিভ এবং মোবাইলটি রিবোট নিয়ে নিল। এখানে 2 বারের মতো রিবোট নিতে পারে প্রত্যেকটি ফোন। আইফোন একেবারে এক্সের উপরের যতগুলো আছে 11, 12, 13, 14, 15 সবগুলো হচ্ছে আপনারা এই টুল দিয়ে, এর আগেও কিন্তু যে টুলটা দেখাইছিলাম আইসি উইন্ডোজ টুল, ওই টুল দিয়েও আপনারা এই একই প্রসেস। শুধু সিরিয়াল নাম্বার অ্যাক্টিভেশন করবেন ভাই, টুলটাকে ডাউনলোড করবেন, মোবাইলটাকে একটা ক্লিক দিবেন অ্যাক্টিভ ডিভাইসে, এই তো কাজ। এইটাও যদি ভয় পান মানে আপনার হাতে হবে না, আমি না ভয় লাগতেছে, এই জিনিসগুলো যদি এখনই জয় না করেন তাহলে ইন ফিউচার অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। দেখতে পাচ্ছেন মোবাইলটা, আর এখানে ওয়াইফাই কানেকশন দিয়ে রাখবেন। হ্যাঁ, মোবাইলটা ওয়াইফাই কানেকশন দিয়ে তারপর এই টুলের সাথে কানেকশন দিবেন। বাস এই একটা যে ক্লিক দিলাম, এখন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন প্রসেসিং চলতেছে। এখন জাস্ট মোবাইলটা রিবোট নিয়ে নিবে আর মোবাইলটা আনলক। এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা রিবোট নিয়ে নিছে এবং লেখা আসছে অ্যাক্টিভেট। নিচে যদি দেখেন লেখা আসে সাকসেসফুল অ্যাক্টিভেটেড। এখন মোবাইলটা চালু হলেই আপনারা দেখবেন যে মোবাইলে আর লক নাই, জাস্ট এতটুকুই। এসএন অ্যাক্টিভেশন, টাকা পেমেন্ট করেন, একটু সময় 48 ঘন্টার মতো অপেক্ষা করেন। তবে আবারও বলে রাখি, এখানে কিন্তু 48 ঘন্টাই যে লাগবে তা কিন্তু না, 10 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এরকম টাইম।